কথায় আছে যে উপকার করে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে সে বাস খায়। এই কথাটা আমরা যত শুনি আর কেউ উপকার করে উপকৃত হয়েছে এই কথাটা কিন্তু আমরা তেমন একটা শুনি না। প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আছে। আমরা সবসময় নেগেটিভটাকেই চোখের সামনে সবসময় শুনতে পাই, কিন্তু উপকার নিয়ে যখন কথা বলা হচ্ছে যে কারো উপকার করা যাবে না, বাঁশ খাওয়া হবে, এই ধরনের নেগেটিভ জিনিস যখন আমরা চোখের সামনে সবসময় দেখি, তাহলে আমাদের মধ্যে একটা মেন্টালিটি সেট হয়ে যায় যে কারো উপকার করলে তো অবশ্যই আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, তাহলে আমি কেন উপকারটা করতে যাব। কিন্তু এটা আসলে কতটা যৌক্তিক? উপকার আমরা কাদেরকে করি? কাছের মানুষ, আত্মীয় স্বজন, ভাই বোন, আপনজন, বলতে গেলে ক্লোজ মানুষদেরকে আমরা আসলে উপকার করি, তাদের সাহায্য করি। সেটা যে কোনোভাবেই হতে পারে। মানুষ টাকা দিয়ে সাহায্য করে, উপকার করে, শ্রম দিয়ে করে, মেন্টালি সাপোর্ট করে। সো উপকার এর ওয়ে অনেক ধরনের আছে। আমি কিভাবে কাকে উপকার করব সেটা সম্পূর্ণ যে আমার থেকে উপকার চাইবে সেটার উপর ডিপেন্ড করবে। এখন উপকার করা মানে বাঁশ খাওয়া, এই কথাটা যতটা না মিথ্যা আবার ততটাও সত্য। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, আবার কিছু কিছু কিন্তু খুবই উপকৃত হয়। এটাও কিন্তু আমরা সবসময় কী করি, নেগেটিভ সাইডটাকে সামনে নিয়ে আসি। যে কারণে আমি বলছি, আমরা যখন সবসময় নেগেটিভ জিনিস শুনতে পারবো, দেখতে পাই, তখন এটা মাথায় সেট হয়ে যায় যে আসলে কাকে উপকার করা যাবে না। আমি কি একটা মানুষকে দিয়ে সবাইকে জাজ করব? একটা উদাহরণ দিই। আমার একটা ফ্রেন্ড, ক্লোজ না, জাস্ট ফ্রেন্ড, ক্লাসমেট ছিল। আচ্ছা, একটা হেল্প ছিল, আমি তাকে হেল্প করলাম। পরবর্তীতে সে করলো কি, আমাকে ব্লক করে দিল যে আমি উপকার করেছি, নিজের হাতে নিজে বাঁশ খেলাম। ব্যাপারটা এরকম না। কিন্তু আমি ওই ফ্রেন্ডকে জাজ করে, কিন্তু আমি কি সব ফ্রেন্ডকে জাজ করতে যাব? আমি কি একদম মানুষ সবাইকে উপকার করা বন্ধ করে দেব? না, ব্যাপারটা তা না। আমি যে মানুষটা আমার সাথে বেট্রয় করেছে, আমার সাথে প্রতারণা করেছে, আমি পরবর্তী তার প্রতি কেয়ারফুল থাকবো। কিন্তু তার মানে এ নয় যে উপকার করা যাবে না কারো। নেগেটিভ জিনিসটাকে আমরা সবাইকে দেখাই, শোনাই, কিন্তু পজিটিভ জিনিসটা আমরা আসলে মানুষকে শোনাই না, নিজের মধ্যে রেখে দিই। আমি মানুষের আমার থেকে কেউ উপকৃত হয়েছে সেটা আমাকে বললো, আমি এটা আর মানুষকে জানালাম না। কিন্তু আমি যদি কারো থেকে বাঁশ খাই, সেটা আমি মানুষকে জানাইছি। এটাই হচ্ছে পার্থক্য। সো আমাদের উচিত হচ্ছে নেগেটিভ জিনিসটাকে না জানায় পজিটিভ জিনিসগুলোকে জানানো। তাহলে হবে কি, আমাদের পরবর্তী প্রজন্ম, যারা ছোট এখনও, যারা বড় হচ্ছে, তারা যখন দেখতেছে যে কারো উপকার করা যাবে না, এই ধরনের কথাবার্তা